আমরা পড়ব অসিলেশনস বা পরে এটার নাম যেটা দেওয়া হয়েছে SHM বা শর্ট ফর্ম SHM, সিম্পল হারমোনিক মোশন। ওকে, অসিলেশনের একটা পার্ট। SHM পড়বো বা সিম্পল হারমোনিক মোশন যদিও মেন চ্যাপ্টারটার মেন পার্ট, তার আগে আমরা কিছু জিনিস এখানে দেখব। ওকে, SHM পড়বো ঠিকই, তার আগে কিছু জিনিস, কিছু ডেফিনেশান দেখতে হবে আমাদের। ফার্স্ট যেটা হচ্ছে পিরিয়ডিক মোশন কাকে বলবো? পিরিয়ডিক মোশন। ওকে, পর্যায়বৃত্ত গতি কাকে বলবো? পর্যায়বৃত্ত গতি। এরকম যদি গতি পাই, কোনো একটা গতি পাই যেটা একটা রেগুলার ইন্টারভেলে রিপিট করবে, কোনো একটা গতি বা কোনো একটা মোশন একটা নির্দিষ্ট সময়ে রিপিট করবে যদি হয়, তাকে বলবো পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। যেমন এক্সাম্পল হিসাবে এরকম বলতে পারি, ধরো ইনসেক্ট ক্লাইম্বিং। কীরকম? একটা পতঙ্গ কোনো একটা জায়গায় ওঠার চেষ্টা করছে, তার জন্য আমরা গ্রাফ নিচ্ছি, এদিকটা হাইট, ওকে, হাইট h, আর এদিকটা হচ্ছে টাইম t। কীরকম বলছি? একটা পতঙ্গ কোনো একটা হাইটে ওঠার চেষ্টা করছে, প্রথমে এখানে ছিল টাইম যখন 0 এখানে, তারপর সে 1 সেকেন্ডে কিছুটা উঠলো, 1 সেকেন্ড এই হাইটে গেল, তারপর যখন 2 সেকেন্ড তখন সে আবার কিছুটা গেল, এইভাবে সে উপরে যাচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে। আমরা ইন্টারভ্যালটা এরকম নিলাম যে 0 থেকে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে যদি এই জায়গাটা ভাবি, 1 সেকেন্ডে এইটা ভাবি, 2 সেকেন্ড ধরে আরও কিছুটা গেল, এরকম পাবো। তাহলে এরকম ভাবলাম 2 সেকেন্ডে সে কোনো একটা হাইটে উঠল। ওকে, হাইট ভার্সেস টাইম নিচ্ছি, হাইট ভার্সেস টাইম। যখন টাইম এখানে 1 সেকেন্ড বলছি, এটা হাফ সেকেন্ড হবে, হাফ সেকেন্ডে এই হাইট পেয়েছি, 1 সেকেন্ডে এই হাইট পেলাম। 2 সেকেন্ড যখন, 2 সেকেন্ড যদি এটা বলি, 2 সেকেন্ডের জন্য হাইট হচ্ছে এটা। ওকে, 2 সেকেন্ডে সে কোনো একটা হাইটে উঠল। নেক্সট পরের 2 সেকেন্ড, তাহলে এখান থেকে এটা 2 সেকেন্ড নিলাম, পরের 2 সেকেন্ডে সে কী করলো? আবার নিচে পড়ে গেল। ওকে, কোনো একটা জায়গায় উঠার চেষ্টা করছে, সেখান থেকে আবার উঠলো কিছুটা, তারপর বলছে পড়ে যাচ্ছে, তখন সময় কত বললাম? আরও 2 সেকেন্ড, 4 সেকেন্ড। এরপর এরকম বলছি আবার 2 সেকেন্ডে সে উঠলো, তারপর আবার সে নিচে পড়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 8 সেকেন্ড, এটা হচ্ছে 6 সেকেন্ড। এইভাবে ইনসেক্টটা উঠছে এবং নিচে পড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? যে গ্রাউন্ডে ছিল, ইনিশিয়ালি গ্রাউন্ডে ছিল, আবার গ্রাউন্ডে ফিরে এলো কত সময়? 4 সেকেন্ড পর। আবার এরকম বললাম, আবার উপরে যাওয়া শুরু করলো, আবার 4 সেকেন্ড পর দেখো আবার গ্রাউন্ডে ফিরে এসছে, আবার উপরে ওঠার চেষ্টা করছে, আবার 4 সেকেন্ড পর আবার গ্রাউন্ডে ফিরে আসছে। তার মানে এর যে ইনসেক্টটার কথা বলা হচ্ছে, সে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই জায়গায় ফিরে আসছে। এইরকম মোশনকে বলছি আমরা পিরিয়ডিক মোশন। বা এরকম বলতে পারি, ধরো কোনো একটা বাচ্চা একটা ধাপিতে উঠছে, বা একটা সিঁড়ির একটা ধাপি ওঠার চেষ্টা করছে, বাচ্চা বলে লিখে রাখলাম। ফার্স্ট কী করছে? সে কিছুটা স্টেপ এগিয়ে গেল, বা কোনো একটা স্টেপে সে উঠলো, ওঠার পর সেখানে কিছুক্ষণ থাকলো, তারপর ধর আবার নিচে পড়ে গেল। ওকে, তাহলে সেটাকে যদি ড্র করি, আচ্ছা এটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে ইকুয়েশন কী করতে পারি? এই যে হাইট ভার্সেস টাইম যেটা নিচ্ছে, তার ক্ষেত্রে ইকুয়েশন লিখতে পারি H সমান ut প্লাস হাফ at স্কোয়ার বা হাফ gt স্কোয়ার। ওকে, এই ক্ষেত্রে। আচ্ছা, বাচ্চাটার ক্ষেত্রে কীরকম ইকুয়েশন নিতে পারি? একটা বাচ্চা ধাপিতে উঠছে, এরকম বললাম, ইনিশিয়ালি সে কোথায় ছিল? একই রকম, এটাও হাইট ভার্সেস টাইম, 0 গ্রাউন্ডে ছিল। এরপর কিছু সময় ধরে সে উপরে ওঠার চেষ্টা করছে, দেখা গেল 1 সেকেন্ড পর, যদি 1 সেকেন্ড ভাবি বা টি সেকেন্ড ভাবলাম, টি সেকেন্ডে সে এখানে উঠলো, উঠে গেছে, এই হাইটে চলে এসছে, এইখানে সে এখন, ওকে, এইখানে সে উঠছে। তারপর দেখলাম 2 সেকেন্ড বা 2t টাইম সে এখানে রয়েছে, রোয়ার পর সে এবার নিচে নেমে এসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2t যখন উপরে ছিল, তাহলে 3t। এরপর বলছি আবার টি সময় সে নিচে ছিল, তারপর সে আবার উপরে উঠছে, আবার 2t সময় সে উপরে থাকলো, দিয়ে আবার নিচে আসছে, তাহলে এটা হচ্ছে 4t, এটা কত হচ্ছে 4, তাহলে এটা 6t হয়ে যাবে। তার মানে কি দেখতে পাচ্ছি এখানে? এইভাবে বারবার চলছে একই ঘটনা। তাহলে এরকম হচ্ছে, প্রথম
টি সেকেন্ড সে নিচে থাকছে, 2t সেকেন্ড উপরে থাকছে, আবার টি সেকেন্ড নিচে থাকছে, 2t সেকেন্ড উপরে থাকছে, টি সেকেন্ড নিচে থাকছে, আবার 2t সেকেন্ড উপরে চলে যাচ্ছে, উপরে থাকছে সে। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটনাটা রিপিট হচ্ছে ঘটনা। দেখো টি, আবার টি, আবার টি হচ্ছে তো, টি 2t, আবার টি, তারপর 2t, নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিপিট হচ্ছে। এইরকমকে বলছি বা এরকম ঘটনাকে বলছি আমি পিরিয়ডিক মোশন বলছি। বা আরও ভালো এক্সাম্পল হচ্ছে মেকানিক্সের ক্ষেত্রে এটা পাবো আমরা ইউসিএম মানে হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। কোনো একটা কণা বৃত্তাকার পথে ঘুরছে, ওকে, এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে কণাটা ঘুরছে। তাহলে সে যদি এখান থেকে তার জার্নি স্টার্ট করে নির্দিষ্ট বেগে, অবশ্যই ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম বলেছি, ওকে। তাহলে নির্দিষ্ট বেগ যদি তার থাকে, তাহলে সে কী হচ্ছে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জায়গায় ফিরে এলো, আবার একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সে আবার এখানে ফিরে এলো, একটা টাইম টি, পরে 2t সময় সে আবার ফিরে এলো, 3t টাইম পর সে আবার ফিরে এলো, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর সে তার এক জায়গায় ফিরে আসছে। এরকম মোশনকে বলছি আমরা পিরিয়ডিক মোশন, ওকে। নেক্সট কি আসছে, নেক্সট হচ্ছে অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন, ওকে, অসিলেটরি মোশন। অসিলেটরি মানে দোলন বলা হচ্ছে, বাংলায় দোলন বলা হচ্ছে, সেই অসিলেটরি মোশন কাকে বলবো আমি? অসিলেটরি মোশন ডেফিনেশন এরকম বলা হয় যে এরকম একটা মোশন যেখানে পিরিয়ডিক থাকবে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পার্টিকেল তার আগের জায়গায় ফিরে আসবে, সাথে সাথে কী করবে, টু অ্যান্ড ফ্রো মোশন নেবে। টু অ্যান্ড ফ্রো মোশন মানে কীরকম বলা হচ্ছে, ধরো পেন্ডুলাম যেটা হয়, এইভাবে একটা সুতো দিয়ে একটা বস্তু ঝোলানো থাকে, যেটাকে বব বলা হয়। এই বব কী হয়, একে সামান্য টেনে ছেড়ে দিলে কী হবে, এ কখনো এই দিক গেল, তারপর আবার এই দিক যাবে, এই মোশন নিতে থাকে বারবার, ওকে। এই পথে বারবার সে আসবে এবং যাবে। এই যে মোশন, একে বলছি আমি টু অ্যান্ড ফ্রো মোশন। টু অ্যান্ড ফ্রো কীভাবে হচ্ছে, এই জায়গা থেকে যদি ভাবি, এই জায়গা থেকে পার্টিকেল এখান দিয়ে গেল, এইদিকে যাচ্ছে, এখানে ম্যাক্সিমাম গেল, তারপর আবার ফিরে আসছে, দেখো এদিকে ফিরে আসছে, ফিরে এখানে এলো, যখন এখানে এলো সে থেমে গেল না, তারপর সে কী হচ্ছে, আবার এদিকে যাচ্ছে, এদিকে যেতে আবার ম্যাক্সিমাম গেল, তারপর আবার ফিরে আসবে, আবার যখন ফিরে এলো সেখানে থেমে গেল না, আবার যাবে এদিকে। এই যে মোশন, এই দিকে গেল, তারপর ফিরে এলো এখানে, তারপর আবার এদিকে গেল, আবার এখানে ফিরে এলো, এই যে চলছে, একে বলছি আমি এটা টু অ্যান্ড ফ্রো মোশন। অবশ্যই একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ঘটনা ঘটতে হবে, তাহলে একে বলবো আমি অসিলেটরি মোশন। এর আরও এক্সাম্পল নিতে পারি, ধরো কোনো একটা বাচ্চা একটা দোলনায় দুলছে, ওকে। তাহলে সেক্ষেত্রে যখন সে দুলছে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই জায়গায় সে ফিরে আসবে, ওকে, যেটাকে সুইং বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে অসিলেটরি মোশনের পর। আচ্ছা, আরও এক্সাম্পল নিতে পারি, এরকম একটা পাত্র নিলাম, এই একটা পাত্র, এই পাত্রে একটা বস্তু এখানে আছে, এই যে আছে, এই অবস্থাকে বলা আছে স্টেবল ইকুইলিব্রিয়াম। ওয়ার্ক এনার্জি পাওয়ার যদি পড়া হয়ে যায় আগে, তাহলে সেইখানে কি পাবো, এগুলো স্টেবল ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম সাম্য, তারও একটা ভাগ হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, ওকে। স্টেবল ইকুইলিব্রিয়াম সুস্থির সাম্য বলে কোনো অবস্থায় না আছে। এরপর পার্টিকেলকে যদি সামান্য এখানে টেনে নিয়ে আসা হয়, এইখানে টেনে নিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কী দেখবো, এইখান থেকে নিচে নেমে আসবে, নেমে এখানে আসবে, এখান থেকে আসার পর আবার এদিকে যাবে, এখান থেকে আবার ফিরে এদিকে আসবে, এই চলতে থাকবে, টু অ্যান্ড ফ্রো এই মোশন চলতে থাকবে। একে বলছি আমি অসিলেটরি মোশন। তাহলে এখান থেকে কী বলছি, অসিলেটরি মোশন মানে সেখানে কী থাকবে, পিরিয়ডিক মোশন হতেই হবে। অসিলেটরি মোশন মানে হচ্ছে সেখানে পিরিয়ডিক মোশন হচ্ছে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এক জায়গায় ফিরে আসছে, তার মানে বলতে পারছি অসিলেটরি মোশন মানে হচ্ছে পিরিয়ডিক মোশন। তাহলে কীরকম বলতে পারি, অল অসিলেটরি মোশন আর পিরিয়ডিক। অল অসিলেটরি মোশন আর পিরিয়ডিক। পুরোপুরি পিরিয়ডিক
বলা যাচ্ছে না, অল অসিলেটরি মোশন অ্যান্ড পিরিয়ডিক বলা যাচ্ছে না, 99% বলছি পিরিয়ডিক মোশন হবে। আমরা দেখব পরে যে কেন 99% বলছি। এখানে তো বলাই হলো যে অসিলেটরি মোশন হতে হলে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটাকে ফিরে আসতে হবে, কিন্তু এখানে বলার সময় বললাম আমি 99% হবে, 1% হবে না, এরকম কিছু সিচুয়েশন পাবো সেখানে হবে না। সেই সিচুয়েশান যদি বলা হয়, এরকম বলা হয় যে কোনো একটা পার্টিকেল যখন মোশন করছে সে, ওকে, মোশন করছে, তার যদি এনার্জি লস হয়ে যায়, ওকে, যদি এনার্জি লস হয়ে যায় তাহলে কিন্তু ধরেন গেল যে ফিরে আসছে, তার এনার্জি লস হচ্ছে, তাহলে কিন্তু সে নির্দিষ্ট সময় আর এখানে ফিরে আসতে পারবে না। টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে ঠিকই, বাট সে নির্দিষ্ট সময় এখানে ফিরে আসতে পারবে না। বা তার যে পর্যায়কাল বলা হচ্ছে, এখান থেকে শুরু করে গেল, এখানে গিয়ে আবার ফিরে এলো, এই পর্যায়কাল সবসময় একই হবে না। ওকে, সেরকম সিচুয়েশানে বলা হচ্ছে অসিলেটরি মোশন পিরিয়ডিক মোশন নাও হতে পারে। ওকে, মানে কীরকম হয়, ফ্রিকশান যদি থাকে, ফ্রিকশান যদি পড়া হয় তাহলে সেক্ষেত্রে দেখবে বস্তু যখন যাচ্ছে এদিকে, বস্তু যখন এদিকে যাচ্ছে তার বিপরীতে ফ্রিকশান ক্রিয়া করছে, এরপর যখন বস্তু এদিকে ফিরে আসছে তখন ফ্রিকশান এদিকে ক্রিয়া করছে, বস্তুর গতির বিপরীত দিকে। এরকম সিচুয়েশান যদি থাকে, ফ্রিকশান যদি থাকে, তাহলে কিন্তু অসিলেটরি মোশন পিরিয়ডিক হবে না। তাহলে অল অসিলেটরি মোশন আর পিরিয়ডিক কত, 99%। তাহলে সেই কেসটা কোথায়, যে জায়গায় হবে না সেটা বলা হচ্ছে এরকম, except in which energy is lost। যেখানে শক্তি ক্ষয় হবে সেখানে কিন্তু পিরিয়ডিক মোশন পাবো না, পিরিয়ডিক অসিলেটরি মোশন পাচ্ছি আমি, সেখানে পিরিয়ডিক হবে না। ওকে, আচ্ছা, অসিলেটরি মোশন কীভাবে চিনব কী করে আমরা, তাহলে অসিলেটরি মোশন এরকম দেখলাম, এই যদি বডি হয়, বডি যখন এইদিকে যাচ্ছে এটাকে টু মোশন বলছি, যখন ফিরে আবার এদিকে যাচ্ছে যখন, তাকে বলছি টু অ্যান্ড ফ্রো মোশন। ওকে, পার্টিকেলের এইটা হচ্ছে মিন পজিশন বলা হয়, যেখানে সাম্যাবস্থায় পার্টিকেল ছিল, এবার পার্টিকেল এদিকে যাবে, এইদিকে যখন যাচ্ছে সে ধরো এক্স দূরত্ব গেল পার্টিকেল, এখন এক্স। ওকে, পার্টিকেলকে আমি এইদিকে এক্স দূরত্ব নিয়ে গিয়ে ছাড়লাম। সেক্ষেত্রে অসিলেটরি মোশনের একটা সাধারণ ফর্মুলা এরকম বলা হয়, এফ সমান মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, এফ সমান মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন। ওকে, যেখানে এন, আচ্ছা কেটা কি, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, সরি স্প্রিং কনস্ট্যান্ট বললে ভুল হবে, এসএইচএম কনস্ট্যান্ট বলতে পারি, কেটাকে বলছি আমি এসএইচএম কনস্ট্যান্ট, স্প্রিং থাকলে স্প্রিং কনস্ট্যান্ট হতো, এসএইচএম কনস্ট্যান্ট। ওকে, অনেকটা স্প্রিং কনস্ট্যান্টের মতোই একই রকম, কিন্তু একে বলছি আমরা এসএইচএম কনস্ট্যান্ট, স্প্রিং থাকলেই স্প্রিং কনস্ট্যান্ট, বাকি ক্ষেত্রে এসএইচএম কনস্ট্যান্ট। আচ্ছা, এনের ভ্যালু এরকম বলা আছে, এনের ভ্যালু হচ্ছে 1 হবে, 3 হবে, 5, 7, এইভাবে অড নাম্বারগুলো সব এনের ভ্যালু হবে। ওকে, তার মানে এখানে 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, এরকম ভ্যালু আসবে। তাহলে এখান থেকে এই যে ফর্মুলা নিলাম, তার ক্ষেত্রে যদি এরকম ভাবি যে যখন এক্স পজিটিভ হবে, এক্স পজিটিভ, এই ফর্মুলায় বলছি এক্স যখন পজিটিভ হবে, এক্স পজিটিভ যদি হয় তখন তাহলে এফ কি হচ্ছে, এফ হচ্ছে নেগেটিভ। ওকে, এক্স যখন পজিটিভ তখন বলছি এফ নেগেটিভ, তার মানে কি হচ্ছে, পার্টিকেল যখন এই দিকে যাচ্ছে বা পার্টিকেল যখন আমি এই দিকে নিয়ে যাচ্ছি, তার ফোর্স কোন দিকে, এই দিকে ফোর্স পাবো। ঠিক ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে তার ঠিক অপোজিটে ফোর্স একটা ক্রিয়া করছে, যে ফোর্সটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, এক প্রকার রেস্টোরিং ফোর্স, পার্টিকেলকে আবার আগের অবস্থা নিয়ে আসার চেষ্টা করবে। এরপর পার্টিকেল যখন এখানে এসছে, তাহলে এবার পার্টিকেল এখান থেকে এদিকে সরবে, এখানে আসার পর যখন এই দিকে যাচ্ছে, পার্টিকেল যখন এইদিকে ডিসপ্লেস হচ্ছে, তার ফোর্স বলছি তখন এই দিকে পাবো। তার মানে কী বলা আছে, সেকেন্ড কেস এরকম নিতে পারি যে এক্স যদি নেগেটিভ হয়, এক্স যদি নেগেটিভ হয় তাহলে এফ কী হবে, এক্স নেগেটিভ যদি হয়ে যায়, এক্স যদি নেগেটিভ, এখানে 1, 3, 5 তুমি যাই নাও, যদি আমি এখানে 3ও নেই, 3 এক্সের ভ্যালু নেগেটিভ, ধরো এক্সের ভ্যালু -2 বা -x ভাবলাম, এক্সের ভ্যালু -xই ভাবলাম, -x টু দি পাওয়ার -3, মানে কি আসবে, মাইনাস আসবে, তাহলে আগে মাইনাস আছে একটা, কে ইন্টু এটা, তাহলে কী হয়ে যাচ্ছে মাইনাস পাচ্ছে প্লাস কে এক্স, তার মানে এফ কী পাচ্ছি, পজিটিভ। 1, 3, 5, 7, 9 যাই ভ্যালু নাও সব ক্ষেত্রে দেখবো এফ এরকম পাচ্ছি, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে এদিকে তার উল্টো দিকে তার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দেখতে হবে।
সেই কারণেই হচ্ছে টু অ্যান্ড ফ্রো কেন হচ্ছে, যখন এদিকে ডিসপ্লেস করছি আমি ফোর্স এদিকটা করছে, তাই যখন আমি ছাড়লাম এখানে বডি আবার এদিকে ফিরে আসার চেষ্টা করবে, আবার এদিকে নিয়ে গেলাম ফোর্স তখন এদিকটা করছে, তাহলে বডি আবার আগের অবস্থায় ফিরে আসবে। হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন, এইভাবে পাবো আমি। নেক্সট হচ্ছে এসএইচএম। এবার আসছি আমরা এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন কাকে বলবো? ওকে, সিম্পল হারমোনিক মোশন কাকে বলবো? সিম্পল হারমোনিক মোশন এরকম বলা যেতে পারে সব দিকে হচ্ছে স্পেশাল কেস অফ অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন, ওকে, অসিলেটরি মোশনের একটা স্পেশাল কেস হচ্ছে এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন, বা আরও বলতে পারি এটা হচ্ছে সিম্পলেস্ট কেস অফ অসিলেটরি মোশন। ওকে, সিম্পলেস্ট কেস অফ অসিলেটরি মোশন, অসিলেটরি মোশনের সিম্পলেস্ট কেস। কারণ বলবো আরও, এসএইচএম যেটা বলা আছে, সিম্পল হারমোনিক মোশন যেটা বলা আছে, সেটাকে অনেক ক্ষেত্রে দেখবে অনেক বই এরকম লেখা আছে স্ট্রেট লাইন মোশনও বলা যেতে পারে, স্ট্রেট লাইন মোশন। বলার কারণ হচ্ছে কি, দেখো এই যে পেন্ডুলাম নেওয়া হচ্ছিল, পেন্ডুলাম এটা প্র্যাকটিক্যালেও পাবে পরবর্তীকালে। এই যে পেন্ডুলাম বলা হচ্ছে, পেন্ডুলামের বব হচ্ছে এটা, এই ববকে আমরা বলেছিলাম যে কোনো একটা দিকে বা এখান থেকে যদি সামান্য ফোর্স দেওয়া হয় তাহলে ওইখান থেকে এদিকে যাবে, গিয়ে এখান থেকে আবার এদিকে যাবে, এই মোশন চলতে থাকবে। ওকে, এটা হচ্ছে এসএইচএম বলা হচ্ছে। এই ক্ষেত্রে যখন আমি পার্টিকেলকে ডিসপ্লেস করব বা এই মাসটাকে টেনে যখন আমি এইখানে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল ফর্ম করবে, একটা অ্যাঙ্গেল পাবো যখন বব এখানে আসবে। এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এরকম বলা হচ্ছে কত হবে, 4 ডিগ্রি বা তার থেকেও কম হতে হবে। যে অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি বা তার থেকে আরও কম হতে হবে, তাহলেই এসএইচএম হবে, তাহলেই পার্টিকেল এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন হবে, তা নাহলে হবে না। প্র্যাকটিক্যাল করার সময় তাই করতে হবে। কারণ কোশ্চেন হচ্ছে 4 ডিগ্রি কতটা, এই যদি স্ট্রেট লাইন হয় এখান থেকে 4 ডিগ্রি খুব স্মল যদি হয়, এই যে আর্কটা পাচ্ছি এই আর্কটা প্রায় স্ট্রেট লাইন বলা যেতে পারে, এই আর্কটা প্রায় স্ট্রেট লাইন, তাই তো 40 মানে খুব স্মল অ্যাঙ্গেল, তার মানে এই আর্কটা প্রায় স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে বলেই একে অনেকে স্ট্রেট লাইন মোশনও বলে। ওকে, আমরা দেখিয়েছি হয়তো এখানে বোঝার সুবিধার্থে অনেকটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে, বাট না, অত কখনোই হবে না। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে সিম্পলেস্ট কেস কেন বলা হচ্ছে, অসিলেটরি মোশনেরই একটা পার্ট হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এর ক্ষেত্রে যেটা পেয়েছিলাম আমি অসিলেটরি মোশনের ক্ষেত্রে সমান কী ছিল, কে এক্স টু দি পাওয়ার এন ছিল। সেই কে এক্স টু দি পাওয়ার এনে এনের ভ্যালু যদি 1 নেই, বলা হয়েছিল 1, 3, 5 এত ভ্যালু নেবো, তার মধ্যে শুধু 1 নিলাম, তাহলে এফ সমান কী লিখবো, এফ সমান মাইনাস কে এক্স পাচ্ছি। এটাই বলা হচ্ছে এসএইচএম এর ফোর্সের ইকুয়েশন। এসএইচএম এর ফোর্সের ইকুয়েশন হচ্ছে এটা, যেখানে এক্সটা হচ্ছে এক্স কি ইন্ডিকেট করছে, এক্স ফ্রম মিন পজিশন। ওকে, মিন পজিশন, এক্সটা ডিস্টেন্স, কতটা আমি ডিসপ্লেস করলাম কোনো অবজেক্টটাকে, এই অবজেক্টটাকে যে আমি ডিসপ্লেস করলাম সেটাই হচ্ছে এক্স। এটা কোথা থেকে হচ্ছে, সবসময় মিন পজিশন, এটা মিন পজিশন, বা এটাকে বলছি আমি ইকুইলিব্রিয়াম পজিশন, এটা যতটা নিয়ে গেলাম এখানে। আচ্ছা, একটা এক্সাম্পল নেই এখানে, ধরো এটা স্প্রিং দিয়ে একটা ব্লক এখানে অ্যাড করা আছে, স্প্রিং দিয়ে, স্প্রিং ব্লক সিস্টেম আমরা এখানে অনেক প্রবলেম করব, পরে করবো আস্তে আস্তে, যেগুলো আগে কার্যক্ষমতা চ্যাপ্টারে ছিল কিছুটা। স্প্রিংটা এখানে বেশি করে পাবো আমরা, স্প্রিং অলরেডি নিউটন চ্যাপ্টারেও ছিল, স্প্রিং সম্বন্ধে ওখানে অনেক কিছু বলা আছে, করেছি আমরা, অনেক কিছু করা হয়েছে ওখানে, স্প্রিং ফোর্স পাবো, সব কিছু ওখানে পেয়েছি ওখানে। আচ্ছা, এ হচ্ছে স্প্রিং, এখানে একটা মাস আছে, এই মাসের হচ্ছে মিন পজিশন, এই মাসের মিন পজিশন হচ্ছে এটা, অর্থাৎ মাস এখানে আছে। ওকে, এই জায়গায় আছে এখানে। এরপর এই মাসকে যদি আমি সামান্য টানি, এদিকে ফোর্স দেওয়া, এই মাসকে এদিকে আমি এক্স দূরত্ব সরিয়ে নিয়ে গেলাম। ওকে, এই মাসকে এক্স দূরত্ব সরিয়ে নিয়ে গেলাম, তাহলে বলছি এই মাসের ওপর এই দিকে একটা ফোর্স ক্রিয়া করবে। কী করে, আমি তো টানলাম এইদিকে, তাহলে ফোর্স এদিকে,
রেস্টোরিং ফোর্স। ওকে, রেস্টোরিং ফোর্স বলা হয় যখন এইদিকে আমি টানছি, এরকম হয় অ্যাকচুয়ালি, এইদিকে যে ফোর্স দেওয়া হয় সেই ফোর্স যদি এটা হয় তাহলে এফ প্রপোর্শনাল টু এক্স ধরা হয়। মানে এই ক্ষেত্রে যখন একে আমি টেনে নিয়ে যাচ্ছি এদিকে, স্প্রিংয়ের মধ্যে এক প্রকার ফোর্স তৈরি হয়, যে ফোর্সটা এই স্প্রিংকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। ওকে, আমি বাইরে থেকে ফোর্স দিলাম, এই এক্সটেন্ড হলো বা স্প্রিং এক্সপান্ড করলো, বাড়লো, ফলে সরে গেল, এই মাস এখন এরকম একটা জায়গায় এসে পৌঁছলো, একে টেনে নিয়ে গেলাম, ধরো এইখানে এসে পৌঁছলো। ওকে, এখানে টেনে গেলাম, তাহলে এই যে এক্সটেনশন হলো এখানে, তার ফলে কী হচ্ছে, স্প্রিং তার নিজের অবস্থা ফিরে পেতে চাইবে। স্প্রিংয়ের মধ্যে এক প্রকার ফোর্স তৈরি হয়, যে ফোর্সটা বলা হচ্ছে স্প্রিংকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে হেল্প করবে, এই ফোর্স হচ্ছে রেস্টোরিং ফোর্স। সেই ফোর্সটাই হচ্ছে এর সঙ্গে প্রায় ইকুয়াল এফ। তাহলে নর্মালি এফ প্রপোর্শনাল এক্স, কিন্তু এই ফোর্স ভাবছি বলে এদিকের ফোর্স এফ, এদিকের ফোর্স এফ বলছি, যেহেতু এই এক্স এদিকে এফ এদিকে অপোজিট, তাই এখানে এরকম একটা মাইনাস সাইন আসছে বলে ধরে নিতে পারি। ওকে, অপোজিট ডিরেকশন। তাহলে কী পাচ্ছি এখানে, আমি যখন এক্সকে এই দিকে করছি, অর্থাৎ এক্স যখন পজিটিভ, আগেও বলা হলো এটা, এক্স যখন পজিটিভ তখন তাহলে এফ হয়ে যাচ্ছে নেগেটিভ, অর্থাৎ পার্টিকেল এদিকে যাচ্ছে, পার্টিকেল এদিকে যাচ্ছে, বাট তার মধ্যে ফোর্স কিন্তু উল্টো দিকে। এটা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা অনেকবার আলোচনা করেছি, স্প্রিংয়ের ডিটেলস এখানে করা হয়েছে, এই জিনিস, এই কনসেপ্ট দেখেছি আমরা। এক্স যদি নেগেটিভ হয় তাহলে বলা হচ্ছে এফ হচ্ছে পজিটিভ। ওকে, আর যদি এক্স সমান 0 বলি তাহলে এফ হচ্ছে 0। এক্স 0 যখন এফ 0, অর্থাৎ পার্টিকেল এখানেই আছে। এখন এক্স তো এই দিকটা বললাম, এই দিক, বা এর এক্সপান্ডের ক্ষেত্রে বলা যদি কম্প্রেসও করতাম আমি, তাও এক্স পেতাম। বাট এই যে পজিশান যেখানে কোনো ফোর্স নেই, সেটাকে বলছি আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। স্টেবল ইকুইলিব্রিয়াম আছে। ওকে, এই পজিশন মিন পজিশান যেটাকে বলছি আমরা। আচ্ছা, নেক্সট ধরো এটাকে আমরা এবার এই যে পেন্ডুলাম, একে টেনে নিয়ে গেলাম এইদিকে, ও তাহলে এইদিকে ম্যাক্সিমাম এতটা গেছে, এখান থেকে ছাড়বো আমি, তাহলে এখান থেকে ছাড়লে কী হবে, এখান থেকে এখানে আসবে, দিয়ে এই দিকে আবার যাবে, গিয়ে ফিরে আসবে, অর্থাৎ এই দিকের ম্যাক্সিমাম পজিশান হচ্ছে এটা ম্যাক্সিমাম পজিশান। বা এটার ক্ষেত্রে বলতে পারছি একে টেনে নিয়ে এসছি এখান থেকে ছাড়বো, তাহলে ছেড়ে যখন দিলাম, যদি এসেই চুম করেও, তাহলে এখান থেকে এখানে আসবে, এসে আবার এদিকে যাবে, আবার এখানে ফিরে আসবে, অর্থাৎ এই একটা পার্ট, এখানে আর একটা ভেবে নিলাম, মাস ভেবে নিলাম এটা। তাহলে এই একটা, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই যে মাঝখানের পয়েন্টটা, এটাকে বলছি আমরা মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনও বলতে পারি। ওকে, এটা হচ্ছে মিন পজিশন যেখানে এক্স সমান 0। এরপর এটাকে বলছি এক্সট্রিম পজিশন। এক্সট্রিম মানে কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু, এরকম বললাম, এখানে এক্সটা হচ্ছে ম্যাক্সিমাম, কতটা আমি টেনে নিয়ে গেলাম এদিকে। ওকে, কিছু একটা ভ্যালু পাবে এখানে, ম্যাক্সিমাম ভ্যালু পাবে এক্সের, এখানে ম্যাক্সিমাম ভ্যালু। এই দিকটাও বলছি, এই দিকটা এইদিকে যতটা এলো, এই যে এখান থেকে এইদিকে যতটা এলো, বা এখান থেকে এইদিকে যতটা এলো, এটা হচ্ছে, এটাও এক্সট্রিম বাট নেগেটিভ দিকে। ওকে, এটাও এক্সট্রিম, তবে এটা হচ্ছে এক্স, এও ম্যাক্সিমাম বাট নেগেটিভ ডিরেকশানে। ওকে, আচ্ছা, এবার আমরা কি দেখব, যে ববটা এখানে ছিল, যে মাছটা এখানে ছিল, বা এই যে মাছ এখানে ছিল, এই মাছকে আমি টেনে নিয়ে যাচ্ছি। ভালো করে ভাবো, খুব ইম্পর্টেন্ট জিনিস। যখন একে আমি টানছি এইদিকে টানছি, তাহলে ওর এক্স আস্তে আস্তে বাড়ছে, তো এক্স বাড়ছে, যখন এখানে নিয়ে এলাম, এ হচ্ছে এক্স পেয়ে গেছি। যখন এক্স ম্যাক্সিমাম, তখন তাহলে ফোর্স ম্যাক্সিমাম, তার মানে এই পার্টিকেলকে বা ব্লকটাকে, বা বব যদি বলি, ববকে আমি টেনে এখানে নিয়ে এসেছি, যখন এখানে নিয়ে এসে ছাড়লাম, তার উপর ফোর্স কত, আচ্ছা তার ভেলোসিটি কত, এই জায়গায় টেনে নিয়ে এসেছি, টেনে রেখেছি এখান থেকে ছাড়বো, তাহলে ভেলোসিটি কত, এই জায়গার ভেলোসিটি হয়ে যাচ্ছে 0, এই জায়গায় পার্টিকেলের ভেলোসিটি হয়ে যাচ্ছে 0। এরপর যখন ছাড়বো, তাহলে পার্টিকেলের ভেলোসিটি আস্তে আস্তে, যখন পার্টিকেল যাবে কোন দিকে, মিন পজিশন, এটা এইদিকে যখন আসবে, অর্থাৎ এখান থেকে যখন এখানে আসবে, তার ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ করবে। ওকে, ইনক্রিজ করবে। ভেলোসিটি যদি ইনক্রিজ করে, তাহলে এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কী হবে,
তার আগে ভাবি এই পয়েন্ট যখন ছিল তখন এখানে অ্যাক্সিলারেশন কত, যখন এখানে ছিল তখন অ্যাক্সিলারেশন কত, ভেলোসিটি জিরো। ভেলোসিটি যদি জিরো হয় তাহলে অ্যাক্সিলারেশন কী হবে, অ্যাক্সিলারেশন জিরো। তাই তো পড়ে এসেছি ম্যাকানিক্স। ভেলোসিটি যদি না থাকে তাহলে অ্যাক্সিলারেশন কী করে পাবো, পাবো না। তাহলে অ্যাক্সিলারেশন এখানে জিরো হবে না, এখানে বলছি অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম। কী করে ম্যাক্সিমাম, কী করে, ভেলোসিটি তো জিরো। ইয়েস, ভেলোসিটি জিরো হলেও অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম এখানে কেন বলা হচ্ছে দেখো। আমি যখন ববটা এখানে ছিল, এই জায়গায় ছিল ববটা, তাকে যখন টেনে এখানে নিয়ে গেছি কত ডিসপ্লেস করছি আমি, এক্স। যদি এক্স ডিসপ্লেস করি তাহলে এক্স ডিসপ্লেস করলে ফোর্স পাচ্ছি এটাই যদি আমার এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হয় তাহলে ম্যাক্সিমাম ফোর্স পাচ্ছি আমি এখন। এই ফোর্স যখন ম্যাক্সিমাম, সেই ফোর্সের ডিরেকশান কি বলছি, এক্স যেদিকে তার ঠিক বিপরীতে। এক্স তো এদিকে সরে নিয়েছি, তাহলে ফোর্স এখানে পার্টিকেলের উপর ফোর্স এই দিকে ক্রিয়া করছে, ফোর্স এই দিকে ক্রিয়া করছে, এবং এখানে যেহেতু ফোর্স ম্যাক্সিমাম তাহলে এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে ম্যাক্সিমাম। জিরো নয় কিন্তু, কোনোভাবেই ভাববো না যে ভেলোসিটি জিরো বলে এটাও জিরো, তা না, এখানে হচ্ছে ম্যাক্সিমাম পাচ্ছি আমি। তাহলে এরপর যখন পার্টিকেল এদিকে যাচ্ছে তার অ্যাক্সিলারেশন কী হবে, পার্টিকেল মিন পজিশন দিকে আসছে অর্থাৎ এক্স কমছে, এক্স যদি কমে তাহলে এফও কমবে, তাহলে তার অ্যাক্সিলারেশনও কমবে, অর্থাৎ তার যখন সেই দিকে আসবে তাহলে অ্যাক্সিলারেশন কমতে থাকবে। ওকে, নেক্সট হচ্ছে পার্টিকেল এখানে এলো, যখন পার্টিকেল এখানে আসবে তখন তাহলে তার কী হবে, যখন এখানে পার্টিকেল চলে এলো এক্স কত, এক্স জিরো, এক্স যদি জিরো হয় তাহলে এফও এখানে জিরো, অর্থাৎ তার ত্বরণ শূন্য। ভেলোসিটি কী হবে, ত্বরণ শূন্য, ভালো করে ভেবে দেখো এবার, ত্বরণ শূন্য, ত্বরণ নেই, তাহলে ভেলোসিটি কী হবে, আমরা কি ত্বরণ যদি জিরো হয় তাহলে ভেলোসিটি হবে কনস্ট্যান্ট, তাই তো হয় না, মেকানিক্সে পেয়েছি এই জিনিস আমরা, এখানে কিন্তু হচ্ছে না। দেখো ভেলোসিটি এখানে জিরো ছিল, যত এই দিকে আসবে পার্টিকেলকে আমরা টেনেছি এখান থেকে, এখানে টেনে রেখেছি, এখানে পার্টিকেল দাঁড়িয়ে ছিল, এবার যখন ছেড়ে দিয়েছি পার্টিকেল তাহলে খুব জোরে এদিকে ফিরে আসবে, অর্থাৎ পার্টিকেল যত এইদিকে আসবে তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে, এবং এমনকি যখন এইখানে এসে পৌঁছবে, আমরা পরে দেখব, প্রমাণ করব আমরা, যখন এখানে এসে পৌঁছবে তার ভেলোসিটি ম্যাক্সিমাম এখানে। ওকে, তার ভেলোসিটি এখানে ম্যাক্সিমাম। নেক্সট পার্টিকেল এবার এখান থেকে বেরোচ্ছে, ইঞ্জিন বেরিয়ে আসছে পার্টিকেল যখন এইদিকে বেরিয়ে আসছে, পার্টিকেল যখন এইদিকে যাচ্ছে তাহলে ফোর্স কোন দিকে, এবার ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট যদি নেগেটিভ নেই তাহলে এফ কী হবে, পজিটিভ, এক্স নেগেটিভ হলে এফ পজিটিভ, এফ পজিটিভ মানে হচ্ছে পার্টিকেল ডিসপ্লেসমেন্ট এইদিকে তাহলে ফোর্স এইদিকে। ওকে, তাহলে অ্যাক্সিলারেশন এখন এইদিকে পাবো, তাহলে যখন এইদিকে যাচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম, ভেলোসিটি এবার তাহলে আবার কমতে থাকবে, তাহলে কী হবে, আরও বাড়তে থাকবে, আবার এইদিকে আবার বাড়তে থাকবে, বাড়তে যখন এখানে এসে পৌঁছবে, এইখানে যখন এসে পৌঁছলো ভেলোসিটি আবার জিরো, তাহলে এখানে হয়ে যাচ্ছে আবার ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম নেগেটিভ দিকে। ওকে, জাস্ট এটা অরিজিন মূলবিন্দু, এটা পজিটিভ ডিরেকশান, এটা নেগেটিভ ডিরেকশান, তাহলে এখানে গিয়ে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম হচ্ছে, বাট নেগেটিভ ডিরেকশানে কিন্তু। নেক্সট পার্টিকেল যখন এখান থেকে বেরোবে, আবার যখন এখান থেকে যাচ্ছে, যখন এদিকে যাবে তাহলে ভেলোসিটি আস্তে আস্তে আবার ইনক্রিজ করবে এবং অ্যাক্সিলারেশন আস্তে আস্তে ডিক্রিজ করবে, আবার যখন এখানে আসবে অ্যাক্সিলারেশন জিরো, ভেলোসিটি ম্যাক্সিমাম। ওকে, ক্লিয়ার। তার মানে এরকম বলছি যে এই যে পার্টিকেল মুভ করছে এইভাবে, এই যদি আমি SHM এর ইকুয়েশন বলি, আমি পার্টিকেল যখন মুভ করছে এইভাবে, যখন সেই মিন পজিশানে আসবে তার ভেলোসিটি হবে ম্যাক্সিমাম, অ্যাক্সিলারেশন জিরো, ফোর্স জিরো, তাই তো বলেছি এক্স জিরো হলে ফোর্স জিরো। যখন সে এক্সট্রিম পজিশানে যাবে, এই দিক বা এই দিক এক্সট্রিম পজিশান, তখন তার ভেলোসিটি জিরো হবে, কারণ পার্টিকেল এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি যদি হয়, এখানে ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয়, এখান থেকে পার্টিকেল যাচ্ছে আস্তে আস্তে এইদিকে যাচ্ছে, তার ফোর্স তো এই দিকে ক্রিয়া করছে, পার্টিকেল যখন এই দিকে যাচ্ছে তার ফোর্স তো এই দিকে ক্রিয়া করছে, পার্টিকেল এদিকে যাচ্ছে, এক্স বাড়ছে, তাহলে এর তো উল্টো দিক, তার মানে কি, তার মন্দন হচ্ছে আস্তে আস্তে, তাহলে তার ভেলোসিটি কমতে যখন এখানে গিয়ে পৌঁছবে তার ভেলোসিটি জিরো, একই জিনিস এখানে পাচ্ছি। ওকে, তাহলে এফ সমান যেটা পেয়েছি -k × x, তাহলে এফ সমান যদি m এ নেই, এ সমান কী পাচ্ছি, -k/m × x, এ সমান এইখানে এই পার্টটা k/m, এটাকে একটা কনস্ট্যান্ট পার্ট ওমেগা স্কোয়ার ধরে নিলাম, ওমেগা স্কোয়ার × x, এফ সমান এটা ছিল, সেখান থেকে পেয়েছি এটা, ত্বরণ পেয়েছি, কার ত্বরণ, যে পার্টিকেলটা SHM করছে তার ত্বরণ কি পেয়েছি আমি,
এ প্রপোর্শনাল টু এক্স, মাইনাস সাইনটা তার ডিরেকশানের জন্য, এ প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ এক্সের সঙ্গে এ সমানুপাতিক। তার মানে এক্স যত বাড়বে এখান থেকে তার অ্যাক্সিলারেশন তত বাড়বে, এক্স যত কমবে অ্যাক্সিলারেশন তত কমবে। এই হচ্ছে 1 নম্বর কন্ডিশান। এসএইচএম কোনো একটা পার্টিকেল এসএইচএম করছে কিনা বা সরল দোলগতি করছে কিনা তার 1 নম্বর কন্ডিশন হচ্ছে এটা, অর্থাৎ তার ত্বরণটা সরণের সমানুপাতিক হতে হবে। ওকে, আর সেকেন্ড কন্ডিশন বলা হচ্ছে ত্বরণটা কী হতে হবে, টুয়ার্ড সেন্টার। টুয়ার্ড সেন্টার মানে কীরকম বলা হচ্ছে, টুয়ার্ড সেন্টার মানে এরকম বলা হচ্ছে পার্টিকেল যেখান থেকে জার্নি স্টার্ট করলো, এই যে মিন পজিশন হয়, পার্টিকেল যখন এখান থেকে ডিসপ্লেস করছি আমি, পার্টিকেলের মিন পজিশন এটা, পার্টিকেল যখন এখান থেকে ডিসপ্লেস করবো আমি, তার ত্বরণ এদিকে ক্রিয়া করবে, অর্থাৎ পার্টিকেল এখানে ছাড়লে পার্টিকেল এদিকেই আসার চেষ্টা করবে। এরকম অনেক এক্সাম্পল আমরা দেখব যে তার ত্বরণটা কেন্দ্রের দিকে হচ্ছে কিনা আমরা দেখব। ওকে, বা কেন্দ্রাভিমুখী বলা হয় এরকম। তাহলে হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ত্বরণটা সরণের সমানুপাতিক হতে হবে এবং ত্বরণ কেন্দ্রাভিমুখী হতে হবে। ওকে, বা যেদিকে সরণ হচ্ছে তার ঠিক বিপরীত দিকে ক্রিয়া করতে হবে, যদি হয় তাহলে সেই সমস্ত মোশন হবে এসএইচএম। এই হচ্ছে মেন দুটো কন্ডিশান। তাহলে এসএইচএম যখন বলছি আমি, তাহলে অসিলেটরি মোশন হচ্ছে, পিরিয়ডিকও হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে আমরা গ্রাফ ড্র করব। কি গ্রাফ? গ্রাফ হচ্ছে এফ ভার্সেস এক্স এর গ্রাফ, এফ ভার্সেস এক্স গ্রাফ, এফ ভার্সেস এক্স কীরকম হবে, এফ ভার্সেস এক্স যদি নেই, এদিকটা এফ নিলাম, এদিকটা এক্স, গ্রাফ কীরকম হবে, এফ ভার্সেস এক্স গ্রাফ কীরকম হবে, এফ ভার্সেস এক্স গ্রাফ, এফ ভার্সেস এক্স, এফ সমান কী পেয়েছি আমরা, ফর্মুলা কী ছিল, এফ সমান মাইনাস কে এক্স, কে তো কনস্ট্যান্ট, এফ সমান মাইনাস কে এক্স, তাহলে কী হচ্ছে, নেগেটিভ পাচ্ছি এখানে, তাই তো। তাহলে দেখো এখানে এরকম পাবো, এরকম গ্রাফ হবে, গ্রাফ হবে তো, মিলে না। যদি আমি এই পয়েন্ট নিই, এই পয়েন্ট মানে এক্স কী হচ্ছে, এই পয়েন্ট মানে এক্স হচ্ছে পজিটিভ, এক্স যখন পজিটিভ তার ফোর্স কত হচ্ছে, নেগেটিভ, ফোর্স তো নেগেটিভ, তাই দেখো এক্স যখন পজিটিভ এক্স তখন নেগেটিভ। আচ্ছা, এদিকে চলে আসো, এদিকে যদি আসি তাহলে এক্স কত, নেগেটিভ, তাহলে ফোর্স কত, পজিটিভ, এক্স নেগেটিভ তাহলে ফোর্স পজিটিভ। ওকে, আচ্ছা, আর একটা গ্রাফ এরকম বললাম, এ প্রপোর্শনাল টু এক্স, যদি ত্বরণের সঙ্গে সরণের গ্রাফ নেই তাহলে কী পাবো, ত্বরণের সঙ্গে যদি সরণ নেই কী হবে, আলাদা কিছু হবে, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, একই তো, এও তো প্রপোর্শনাল, তাহলে এরও ক্ষেত্রে তাই পাবো, গ্রাফ একই রকম পাবো। ওকে, নেক্সট হচ্ছে তাহলে ত্বরণের সঙ্গে এক্স, সরি এফের সঙ্গে এক্স পেলাম, আর এর সঙ্গে এক্স, ভেলোসিটির সঙ্গে এক্স কি কেমন হবে সেই গ্রাফ আমরা দেখব। তার জন্য ভেলোসিটি রিলেশন আমাকে ফাইন্ড করতে হবে আগে। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা ভেলোসিটির রিলেশন ফাইন্ড করব। এই প্রমাণটা এনসিইআরটির বই একরকম আছে, সেটাও করতে পারো, বা ছায়া বা সাঁতরা যেভাবে করা আছে সেরকমও করতে পারো। আমি সাঁতরা বা ছায়া যেরকম আছে সেগুলো করার চেষ্টা করছি আপাতত, এনসিইআরটিও করতে পারছি, কারণ ইন্টিগ্রেশন ডেরিভেটিভ লাগবে, তাই ওই পার্টটা একটু ছেড়ে যাচ্ছি, যেহেতু সবার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হয়নি এখন ঠিকমতো হবে, তাই ছেড়ে দিলাম। আচ্ছা, আমরা ইকুয়েশন কী পেয়েছি এখানে, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ওমেগাটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, কে বাই এম ধরা হয়েছিল, ওমেগা স্কোয়ার সমান, তাহলে এই হচ্ছে ত্বরণের রাশিমালা। কারণ ত্বরণকে এরকম লেখা যায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ত্বরণকে লেখা যাবে, তাই তো হয় ত্বরণ। ওকে, তাহলে এটাকে যদি এইদিকে নিয়ে চলে আসি এবার, তাহলে ওমেগা স্কোয়ার এক্স সমান 0, এই একটা ইকুয়েশন পেলাম। এই একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, যেটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ ফর্ম, ডেরিভেটিভ ফর্ম অফ এসএইচএম, ডেরিভেটিভ ফর্ম বলা হচ্ছে এটা এসএইচএম, এসএইচএম ডেরিভেটিভ ফর্ম। যাও, একে সলভ করতে হবে, দিয়ে ডেরিভেটিভ, সরি এখান থেকে এক্স ফাইন্ড করবো আগে। ওকে, সরল দোলগতি সম্পন্ন কণার সরণের রাশিমালা কী হবে, তাহলে আমরা ভেলোসিটি পেয়ে যাবো। এখানে এনসিইআরটি যেটা করা আছে সেখানে আমরা এই এ থেকে প্রথমে ভেলোসিটি যাব, তাহলে ডাইরেক্ট ভেলোসিটি পেয়ে যেতাম ওখানে, যেহেতু ওটা করছি না আমরা, তাহলে ফার্স্ট এখান থেকে এক্স ফাইন্ড করব, তারপরে গিয়ে ভিতে যাব। আচ্ছা, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কার, ডেরিভেটিভের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সমীকরণ। একে সলভ করার জন্য এর প্রসেস হচ্ছে এরকম, এক্স ওয়ান যেটা ধরে নিতে হবে, এক্স ওয়ান আমরা এরকম ধরলাম ই টু দি পাওয়ার পি টি ধরলাম, এক্স ওয়ান ধরে নিয়েছি এখানে।
এই প্রসেসটা দরকার নেই, যদিও সিলেবাসের মধ্যে নয়, ইন্ডিকেশন ডেরিভেটিভতে করলেও হতো সেটা বেশি। যাক, বোঝা যাবে। দেখো, একে ডেরিভেটিভ করো প্রথমবার, ডিএক্স বাই ডিটি ডেরিভেটিভ করলে কী পাচ্ছি, পি বেরিয়ে আসবে, ই টু দি পাওয়ার পিটি, ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার পিটি হবে আবার। আচ্ছা, নেক্সট হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান কী আসবে, পি তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার পিটির আবার ডেরিভেটিভ হবে, পি কনস্ট্যান্ট, পি থাকলো, ই টু দি পাওয়ার পিটির আবার ডেরিভেটিভ করলে আসবে পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি হবে। ওকে, নেক্সট কী হচ্ছে, এই ইকুয়েশানে গিয়ে বসিয়ে দাও। তাহলে হচ্ছে পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এক্স মানে কী ধরেছি, ই টু দি পাওয়ার পিটি, ই টু দি পাওয়ার পিটি সমান 0। এবার এখান থেকে ই টু দি পাওয়ার পিটি যদি কমন নেই, ই টু দি পাওয়ার পিটি যদি কমন নেই, তাহলে সেখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। এটা যদি আমি 0 করি, ই টু দি পাওয়ার পিটি সমান 0 করি, তাহলে এটা হচ্ছে এটাকে যদি নট ইকুয়ালস টু 0 করি, ই টু দি পাওয়ার পিটি নট ইকুয়ালস যখন 0, তখন তাহলে নিশ্চয়ই আমি পাবো এটা পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে সেখান থেকে পি স্কোয়ার সমান কী পাচ্ছি, মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে পি কী আসবে, পি হচ্ছে প্লাস মাইনাস ওমেগা আসবে না, কী হবে, যেহেতু মাইনাস আছে তাহলে এটা চলে আসবে এটা প্লাস মাইনাস আই ওমেগা। ওকে, পি সমান প্লাস মাইনাস আই ওমেগা। জটিল রাশি আসবে, রুটের ভেতরে মাইনাস আসবে, তাই আই চলে এলো। আচ্ছা, তাহলে এবার এক্স সমান যেটা ধরেছিলাম আমরা, এক্স সমান যেটা ধরেছিলাম সেই রাশিমালায় পির ভ্যালু পুট করে দাও। তাহলে এক্স সমান যেটা নিয়েছিলাম, এক্স সমান ই টু দি পাওয়ার পি, তাহলে পি হচ্ছে প্লাস মাইনাস আই ওমেগা টি, তাই পাচ্ছি। এই জায়গায় একটা পর তোমাদের ধরে নিতে হবে আপাতত, যেখান থেকে সাইন কস একটা ইকুয়েশন আসবে, যেটা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আছে, জাস্ট ধরে নিচ্ছি। এখানে এক্স সমান এরকম বলা হচ্ছে এ ওয়ান সাইন আই ওমেগাটি ছিল, শুধু ওমেগাটি, প্লাস এটাই হচ্ছে বি ওয়ান কস ওমেগাটি। এইখান থেকে এটা লেখা যায়, আপাতত ধরে নিতে হবে। অ্যাকচুয়ালি এই জায়গাটা 1 আসে, এই জায়গায় একটা আই থাকে, ওকে, সেই পার্টটাকে কনস্ট্যান্ট হিসাবে বি ওয়ান ধরে নিচ্ছে আপাতত। এই হচ্ছে ফর্মুলা, এখান থেকে লেখা যায়, ধরে নিতেই হবে এখানে আপাতত। নেক্সট এরকম ধরলাম, এখানে এ ওয়ান সমান এরকম ধরলাম এ কস ফাই ধরলাম, ওকে, এ ওয়ান সমান এ কস ফাই ধরে নিলাম এটাকে, আর বি ওয়ান সমান এ সাইন ফাই। তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে পাচ্ছি এক্স সমান এ যদি কমন নেই আমি, কস ফাই সাইন ওমেগা টি প্লাস সাইন ফাই কস ওমেগা টি। তাহলে সেখান থেকে যেটা আসবে এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এ হচ্ছে এক্সের রাশিমালা, অর্থাৎ সরণের রাশিমালা হচ্ছে এটা। সরল দোল গতি সম্পন্ন কণার সরণের রাশিমালা হচ্ছে এটা পাচ্ছে। এটাকে সাইন না নিয়ে কসও নিতে পারতাম, জাস্ট এই জায়গার ভ্যালুগুলোকে সেভাবে ধরতে হতো আমাকে, ধরলে এখান থেকে আমি পেয়ে যেতাম। যাই হোক, এই সমীকরণে এই যে সমীকরণ পেয়েছি আমি এখানে, এই সাইন ওমেগা টি প্লাস এটা, এখন যদি এরকম বলি ফাই সমান যদি 0 ধরি, স্পেশাল কেসে ফাই সমান 0 ধরলাম, ফাই যদি 0 ধরি তাহলে এক্স কী আসবে, এক্স সমান এ সাইন ওমেগা টি। ফাই সমান যদি 0 ধরি তাহলে বলছি এক্স সমান আসছে এ সাইন ওমেগা টি। আর ফাইকে যদি আমি 90 নিয়ে নিই, ফাই হচ্ছে 90, ফাই 90 ধরলাম, ফাই যদি 90 বসে কত হবে এখানে, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস 90, তার মানে কত আসবে, এক্স সমান এ কস ওমেগা টি। দেখবো আমরা কেন 90 ধরলাম বা কোথায় আছে এগুলো দেখবো। এগুলো
ফাই সমান যদি 180 নেই 180, তাহলে এক্স কত আসবে এবার এ সাইন ওমেগা টি প্লাস 180, মানে এটা আছে মাইনাস এ সাইন ওমেগা টি আসবে। আর ফাই সমান যদি 270 নেই 270 ফাই, তাহলে কি আসবে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস 270 মানে হচ্ছে 3 ইন্টু 90, 270 মানে হচ্ছে 3 ইন্টু 90, 3 ইন্টু 90 প্লাস ওমেগা টি, 3 ইন্টু 90 প্লাস ওমেগা টি, 3 ইন্টু 90 অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান, ট্যানের ঘরে চলে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে, আর অড নাম্বার হচ্ছে 3 ইন্টু 90 মানে এটা হয়ে যাচ্ছে কস, তাহলে মাইনাস এ কস ওমেগা টি। ওকে, তাহলে জাস্ট এই অ্যাঙ্গেলগুলো একটু চেঞ্জ করে দিয়েছি, 4টে ফর্ম পাচ্ছি এক্সের স্বর্ণের রাশিমালা, 4টে পেয়ে যাচ্ছি। এবার দেখো এই ফর্মুলায় যদি আমি টাইম টি ইকুয়ালস টু 0 পুট করি কী পাবো, এই জায়গায় যদি টাইম টি ইকুয়ালস টু 0 পুট করা হয় তাহলে কী আসবে, এইখানে এই ফার্স্ট ফর্মুলায় টি ইকুয়ালস টু 0 পুট করলে কী আসবে, যখন টাইম 0 সেই অবস্থায় আমি ভাবছি, টাইম যখন 0 তখন তাহলে এক্স কী হবে, সাইন 0 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু শুধু এ, অর্থাৎ পার্টিকেল কোথায় এখন, এই যে মিন পজিশান না হচ্ছিল এটা হচ্ছে মিন পজিশান, এটা হচ্ছে এক্সট্রিম, এক্সট্রিম মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস এইটা বললাম, মানে এক্স ম্যাক্সিমাম যতটা গেল এইদিকে, নেক্সট হচ্ছে এই দিকে যতটা যাবে সেটা হচ্ছে এইদিকে এক্সট্রিম, এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এদিকে প্লাস এ মাইনাস এ, আর এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। তাহলে যখন টাইম 0 তখন এক্স কত পাচ্ছি আমি, শুধু এ, অর্থাৎ 0, সরি এ না 0 হবে, সাইন 0 হলে 0ই হবে এটা। ওকে, এক্স সমান তাহলে 0 পাচ্ছি আমি, এক্স 0 মানে পার্টিকেল কোথায় অবস্থিত, টাইম যখন 0 তখন তাহলে পার্টিকেল এখানে অবস্থিত। ওকে, মিন পজিশনে অবস্থিত পার্টিকেল। আর নেক্সট ফর্মুলা এখানে যদি বসাই টি সমান 0, যদি এখানে টি সমান 0 পুট করি কী হবে, কস 0 কত হয় 1, কস 0 1 হলে তখন তাহলে কত পাবো, এক্স সমান এখানে পেয়ে যাচ্ছি এক্স সমান প্লাস এ, অর্থাৎ টাইম যখন 0 তখন পার্টিকেল কোথায়, প্লাস এ, অর্থাৎ পার্টিকেল এইখানে অবস্থিত। তার মানে কোনো পার্টিকেল যদি তার প্রান্ত অবস্থা থেকে এক্সট্রিম পজিশন থেকে তার জার্নি স্টার্ট করে, তাহলে তার ফর্মুলা আমি এরকম লিখতে পারি, এ কস ওমেগা টি নিতে পারি। ওকে, আর যদি মাঝখান এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করলে তাহলে এটা বলছি এক্স সমান এ সাইন ওমেগা টি, এক্স সমান এ সাইন ওমেগা টি, আর যদি প্রান্ত থেকে স্টার্ট করে তাহলে হচ্ছে ই কস ওমেগা টি। নেক্সট এখানে যদি টি সমান 0 বসাই, এখানে টি সমান 0 বসালে কী পাবো, এই জায়গায় টি সমান 0 বসালে বলছি আবার 0ই পাবো, তাই তো, টি 0 বসালে কি 0, এই 0টা আবার কী বলতে চাইছে, এইখানে এক্স সমান 0 তো আগে একটা পেয়ে গেছে, এদিক এখানে একটা দেখতে হয় অ্যাঙ্গেল কত 180 বলছি, এখানে অ্যাঙ্গেল 180, আগেরটা 0 ছিল, তারপর বলছি ফাই 90 মানে যখন এখানে আসছে তখন বলছি আমি এখান থেকে স্টার্ট করছি। নেক্সট বলছে 180 মানে হচ্ছে প্রথমে যদি এই দিকে হয় এখন তাহলে এই দিকে জার্নি স্টার্ট করছে, তার মানে পার্টিকেল যদি প্রথমেই নেগেটিভ দিকে যাওয়া শুরু করে তাহলে তার ইকুয়েশন এরকম নিতে পারি, মাইনাস এ সাইন ওমেগা টি। ওকে, এই ক্ষেত্রে আর এখানে আবার 0 বসাও, টি সমান 0 বসালে এখানে কী পাবো, এখানে টি সমান 0 বসালে আবার মাইনাস এ, মাইনাস মানে দেখা যাচ্ছে এখান থেকে এখানে চলে আসছে মাইনাস এখানে, অর্থাৎ পার্টিকেল যদি নেগেটিভ ডিরেকশান থেকে তার জার্নি স্টার্ট করে, নেগেটিভ ডিরেকশান থেকে এক্সট্রিম পজিশান থেকে, নেগেটিভ এক্সট্রিম থেকে, তখন তাহলে এটা নেব। ওকে, তাহলে জেনারেলি যদি লেখা হয় এটাকে এরকম লিখতে পারি আমি, জেনারেলি যদি লেখা হয় এটাকে ইকুয়েশান দিয়ে মিন পজিশান এটা হচ্ছে এক্সট্রিম, তাহলে এইখান থেকে যখন যাচ্ছে পার্টিকেল তখন তাহলে ইকুয়েশান এ সাইন ওমেগা টি, যখন এইখান থেকে জার্নি স্টার্ট করছে তখন লিখলাম এ কস ওমেগা টি, পার্টিকেল যদি এখান থেকে জার্নি স্টার্ট করে, পার্টিকেল যদি এখান থেকে জার্নি স্টার্ট করে এই দিকে তখন বলছি মাইনাস এ সাইন ওমেগা টি, আর পার্টিকেল যদি এইখান থেকে তার জার্নি স্টার্ট করে তখন এটা বলছে মাইনাস এ কস ওমেগা টি। এতগুলো ফর্ম মনে রাখতে পারি, মনে থেকে যাবে আস্তে আস্তে দেখবো আমরা। যদি এত কিছু মনে না রাখতে পারি, এতগুলো জিনিস না মনে রাখতে পারি আলাদা আলাদাভাবে, এটা মনে অনেক ইজি হবে, তাহলে আমরা জেনারেল ফর্ম যেটা ইউজ করবো এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এই হচ্ছে জেনারেল ফর্ম।
এটা সাইন দিয়েও হতে পারে, বা এটাকে আমরা কস দিয়েও লিখতে পারি, এক্স সমান এ কস, দুটোই হতে পারে, ওমেগা টি প্লাস ফাই। ওকে, এই দুটোই হতে পারে। এই দুটোর যে কোনো একটা মনে রাখলেই হবে, বা দুটোই মনে রাখতে পারি এখানে। ওকে, তা নাহলে এই পার্টে মনে রাখলে বেশি ইজি হবে। এখানে হচ্ছে সাধারণ ফর্মুলাগুলো হচ্ছে এটা। এক্স পেয়েছি, এখান থেকে ভি পাবো কী করে? ওকে, এক্স পেয়েছি, এখানে ভি পাবো কী করে? আচ্ছা, এখানে ওমেগা টি ফাই এগুলো কী, এগুলো বলবো একটু পরে বলবো। তার আগে ভিটা ফাইন করি। যদি ভিটাই আমরা খুঁজতে চাইছি প্রথম থেকে, ভেলোসিটি, যেহেতু এটা টাইম পরিবর্তনের সাথে পরিবর্তিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যেন ভেলোসিটি ফাইন্ড করতে হবে, কী করতে হবে? ডেরিভেটিভ ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটি যদি করি, সাইন পার্টটা নিয়ে করছি আমরা। আচ্ছা, সাইন লিখে দিলাম, এটা ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এই যদি হয়, ডেরিভেটিভ করলে কী পাবো? ডেরিভেটিভ হবে এটা কত? এ আসবে, সাইনের ডেরিভেটিভ হয়ে যাচ্ছে কস ওমেগা টি প্লাস ফাই, কস ওমেগা টি প্লাস ফাই। ওকে, এ সমান কস ওমেগা টি প্লাস ফাই। আর এবার কী হবে? ভেতরে পার্ট ডেরিভেটিভ হবে, তার জন্য একটা কী বেরিয়ে আসছে? ওমেগা। ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে ভেলোসিটির রাশিমালা। তাহলে ভি সমান হচ্ছে এই রাশিমালা ভেলোসিটি। একে এরকম লিখতে পারি, এ ওমেগা, কসকে আমি কি লিখতে পারি? কসকে আমি প্লাস মাইনাস দিয়ে এরকম লিখতে পারি, কস মানে হচ্ছে প্লাস মাইনাস অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। লেখা যাবে কিনা দেখো, কসকে এইভাবে লেখা যায় কি না দেখো, লেখা যাবে। তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস এ ওমেগা 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এখানে কি ভাবি, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই সমান কী হচ্ছে? এক্স বাই এ। এক্স বাই এ করলে, এক্স বাই এ করলে সাইন ওমেগা টি প্লাস ফাই পাবো। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা কী পাবো? আলটিমেটলি প্লাস মাইনাস যদি লসও করে দেওয়া হয় এটাকে, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হচ্ছে ভেলোসিটির ফর্মুলা। প্লাস মাইনাস ইন্ডিকেট করা হচ্ছে আমি মিন পজিশান থেকে, এই যে মিন পজিশান থেকে এক্সট্রিম পজিশানে যখন গেলাম পজিটিভ দিকে আর নেগেটিভ দিকে। ওকে, পজিটিভ দিকে যখন যাচ্ছি তখন পজিটিভ ভেলোসিটি, নেগেটিভ দিকে নেগেটিভ ভেলোসিটি, এটা বোঝানো হচ্ছে। এই হচ্ছে জেনারেল ফর্মুলা। এই ভেলোসিটি কখন ম্যাক্সিমাম পাবো? এই যে ভেলোসিটি পাচ্ছি আমি, কখন ম্যাক্সিমাম হবে? যদি এখানে এক্স সমান 0 পুট করি, অর্থাৎ এক্স সমান 0, এটা এক্স সমান প্লাসে, এটা হচ্ছে এক্স সমান মাইনাসে। এক্স যদি 0 পুট করি, এখানে কী পাবো দেখো? এক্স সমান 0 পুট করলে, এক্স সমান 0 পুট করলে ভি সমান পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস এ ওমেগা। দেখো হবে ভি সমান প্লাস মাইনাস এ ওমেগা, অর্থাৎ পার্টিকেল এখানে চলে এসে, এর থেকে তো বেশি ডিসপ্লেসমেন্ট আর নেই, আমরা তো এটাই ধরে গেছি। অর্থাৎ এটাই হচ্ছে পার্টিকেলের ম্যাক্সিমাম ভেলোসিটি। পার্টিকেল যখন এক্সট্রিম পজিশানে যাবে তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম। আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুফের। প্লাস মাইনাসটা হচ্ছে এখানে আসবে তখন এটা। আচ্ছা, এক্স সমান যদি 0 না নিয়ে এ নিই আমি, এ মানে প্লাস মাইনাস দুটোই নিতে পারি, প্লাস বা মাইনাস। এক্সের জায়গায় প্লাস মাইনাস এ বসিয়ে দাও, প্লাস বা মাইনাস যে কোনো একটা বসাও, তাহলে কী পাচ্ছি দেখো? তাহলে ভি সমান হয়ে যাচ্ছে 0। কখন পাচ্ছি আমি? মিন পজিশানে এক্স যখন 0 তখন, অর্থাৎ পার্টিকেল যখন এইখানে আসবে, ভুল হয়ে গেল সরি, এক্স সমান 0, এক্স সমান যখন 0 বলছি তখন ভি ম্যাক্স পাচ্ছি। ভি ম্যাক্স কত? প্লাস মাইনাস এ ওমেগা। অর্থাৎ পার্টিকেল যখন এই জায়গায় থাকছে, ভুল বলা হলো, এই জায়গাটা একটু লক্ষ্য করবে, এই জায়গায়। ওকে, এই জায়গাটা ভুল বলা হয়েছে। যখন পার্টিকেল এক্স সমান 0-তে আছে তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম ওমেগা এ এখানে। এরপর পার্টিকেল যখন এখানে পৌঁছচ্ছে বা এখানে পৌঁছচ্ছে তখন তার ভেলোসিটি 0, যেটা আগেও বলা হয়েছিল। ওকে, প্রথমে একটু ভুল বললাম, এই জায়গাটা লক্ষ্য করে নিও। তাহলে পার্টিকেল যখন মিন পজিশানে থাকছে তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে এইদিকে গেলে প্লাস ওমেগা এ, যখন এইদিকে যাবে মাইনাস ওমেগা এ। কিন্তু এই পজিশান বা এই পজিশান যদি হয় তাহলে 0 হয়ে যাবে। ক্লিয়ার?
আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা গ্রাফটা ড্র করবো। গ্রাফ তো আগে থেকে ড্র করা হয়নি, সেই গ্রাফটা ড্র করবো এখানে। গ্রাফ কী পাবো? ভেলোসিটি বোথ সাইড স্কোয়ার করে দিলাম, এই রাশিমালার উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে কি আছে? ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করে দিলাম একেবারে সমান এ স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাচ্ছি? ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান, বা এরকম বললাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সমান 1। কার ফর্মুলা, কার ইকুয়েশান? এটা ম্যাথস হয়ে গেছে, বলো ইকুয়েশান কার হবে এটা? এটা হচ্ছে ইলিপস, হচ্ছে ম্যাথসের টার্ম ইলিপস হচ্ছে এটা। ওকে, যদি নিচের দুটো পার্টি যদি ইকুয়াল হয়ে যেত তাহলে সেটা বৃত্ত আসতো। উপবৃত্ত পাচ্ছি, কীরকম উপবৃত্ত হচ্ছে? উপবৃত্ত এই ফর্মুলাতে পেয়েই গেছি আমরা অলরেডি আগে। এই ফর্মুলা থেকেই পেয়েছি আমরা যে এক্স ম্যাক্সিমাম কখন হচ্ছে? যখন এক্স 0, যখন এইখানে তখন ম্যাক্সিমাম ভ্যালোসিটি হচ্ছে ওমেগা এ, এই দিকটা হচ্ছে মাইনাস ওমেগা এ, এটা প্লাস ওমেগা এ মাইনাস ওমেগা। আর এক্স 0, যখন এক্স সমান এ পাচ্ছি তখন হচ্ছে ভি 0। এক্স সমান এ হচ্ছে এই পয়েন্ট নিলাম, এক্স সমান হচ্ছে প্লাস এ, তখন তাহলে 0। আর এদিকে হচ্ছে এক্স সমান যখন মাইনাস এ, তাহলে কীরকম আসবে? এটা এরকম পাবো। এইখানে যাবে, ঠিক আছে? এটা ভুল হয়ে গেছে, এই জায়গাটায় এরকম উপবৃত্ত। ওকে, ইলিপসের ইকুয়েশন পেলাম। নেক্সট হচ্ছে কি ফাইন্ড করব? ত্বরণ ফাইন্ড করব। ত্বরণ কী আছে দেখব। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে আচ্ছা পড়াই ত্বরণের রাশিমালা কী পাবো? ত্বরণ হচ্ছে কি ছিল? ভেলোসিটি রাশিমালা কী পেয়েছি? ভেলোসিটি সমান ছিল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, এটা ছিল ভেলোসিটি। অ্যাক্সেলারেশন কী পাবো? এও তাৎক্ষণিক, তো সময় পরিবর্তন হলে পরিবর্তন হচ্ছে। তাহলে এ সমান ডিভি বাই ডিটি, এ সমান ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি, এ সমান ডিভি বাই ডিটি যদি হয় তাহলে কী পাবো? ডেরিভেটিভ করে এ ওমেগা তো কনস্ট্যান্ট বেরিয়ে এলো, তাহলে ডি বাই ডিটি কস ওমেগা টি প্লাস ফাই। তাহলে সেখান থেকে এটা বলা হচ্ছে এরকম এ ওমেগা কস ওমেগা টি, কসের জন্য কি আছে? মাইনাস সাইন, কসের জন্য মাইনাস সাইন বসে দেওয়া হলো ওমেগা টি প্লাস ফাই। আর টির কোফিসিয়েন্ট যেটা, যেহেতু টি এর রেসপেক্টে করছি আমি, তাহলে সেটা এখানে বেরিয়ে চলে আসবে একটা ওমেগা। তাহলে সেখান থেকে বলা হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই, সাইন ওমেগা টি প্লাস ফাই। এই হচ্ছে ত্বরণের রাশিমালা। এটাকে আরও সিম্পলিফাই করতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ফাই যদি না হয় তাহলে কী পাবো? দেখো প্রথম দিকে বানিয়ে এসেছি এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এ সাইন ওমেগা টি প্লাস ফাই মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা কথা হচ্ছে এক্স, তো এক্স, তাহলে হচ্ছে ত্বরণ। তাহলে সরণের সমানুপাতিক যেটা ছিল এ হচ্ছে ত্বরণের রাশিমালা। ফেজ ডিফারেন্স নতুন করে পাবে এখানে একটা নতুন টার্ম, ফেজ। আচ্ছা, এর ম্যাক্সিমাম মিনিমাম কী হবে? এর ম্যাক্সিমাম মিনিমাম, তাহলে এক্স যদি আমি 0 নেই তাহলে এ কত হয়ে যাচ্ছে? দেখো 0, এক্স 0 মানে হচ্ছে এ 0। এ যদি প্লাস মাইনাস এ নেই তাহলে এ কত পাচ্ছি? মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার এ। সেই একই জিনিস, মিন পজিশান এক্সট্রিম, এক্স ইকুয়ালস টু প্লাস এ আর এক্স ইকুয়ালস টু মাইনাস এ। যখন এই পজিশানে আসবে, আগেরটা করেছিলাম আমরা, যখন এখানে ছিলাম তখন ভেলোসিটি ম্যাক্সিমাম ছিল এখানে, কিন্তু এখানে অ্যাক্সেলারেশন 0। দেখো এক্স যখন 0 তখন অ্যাক্সেলারেশন 0।
এরপর যখন x1 প্লাসে আসছি, প্লাসেতে কী বলা ছিল, ভেলোসিটি 0 ছিল এখানে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম। ওকে, আমরা এখানে মান যদি নেই, মান এটা মড অফ এ যদি না হয়, মড অফ এ যদি না হয় তাহলে শুধু ওমেগা স্কয়ার এ, মাইনাসটা ডিরেকশানের জন্য, এটা বোঝা যাচ্ছে যখন আমি এদিকে যাচ্ছি তখন এদিকে পাচ্ছি। এই যে ত্বরণ। নেক্সট হচ্ছে ফেজ। ফেজ কি, ফেজ বা যেটা বাংলায় বলা হয় দশা, দশা হচ্ছে পার্টিকেলের এরকম একটা রাশি বলা যেতে পারে, এরকম একটা রাশি যে রাশির দ্বারা পার্টিকেলটার কোন অবস্থায় অবস্থিত বা তার ভেলোসিটি কত, তার অ্যাক্সিলারেশন কত ইত্যাদি জানা যাবে, যেটা আমরা এরপর ওয়েবস যেটা পড়বো পরে সেখানে গিয়ে পাবো, ফেজ সম্বন্ধে আরও ডিটেলসে পড়বো ওখানে। তাহলে ফেজ হচ্ছে, দশা হচ্ছে এরকম একটা রাশি যে রাশির দ্বারা পার্টিকেলের কোনো একটা নির্দিষ্ট সময়ে কোথায় অবস্থিত, তার ভেলোসিটি কত, ত্বরণ কত ইত্যাদি জানা যায়, তাকে বলা হচ্ছে ফেজ। ওকে, আমরা যে রাশিমালা লিখছি এখানে x সমান a সাইন ওমেগা টি প্লাস ফাই, x সমান a সাইন ওমেগা টি প্লাস ফাই। এই রাশিমালায় এই যে ফাই পাচ্ছি আমি, ফাইটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ফেজ। ওকে, ইনিশিয়াল ফেজ, বা এর আরও একটা নাম হয়, এটাকে ইপক বলে, ইপক, অর্থাৎ টাইম যখন 0 সেই অবস্থায় যে অ্যাঙ্গেলটা তৈরি হবে তাকে বলছি আমরা ইনিশিয়াল ফেজ বা ইপক বলা হচ্ছে। আচ্ছা, কীরকম আরও বলতে পারি, ধরো এটা হচ্ছে মিন পজিশান, পেন্ডুলাম এইখানে আছে, এখন পেন্ডুলাম এই জায়গায় দাঁড়িয়ে আছে এখন। ওকে, টাইম আমি কাউন্ট শুরু করছি না, টাইম কাউন্ট শুরু করলাম, পার্টিকেল এখন এইখানে, এবার পার্টিকেল আরও যেতে পারে, এদিকে আরও যাবে হয়তো, এদিকে আরও যেতে পারে, পার্টিকেল যখন এইখানে তখন বলছি আমি টাইম হচ্ছে 0, মানে এই জায়গায় বলছি টাইম 0, অর্থাৎ টাইম যখন 0 তখন পার্টিকেল অলরেডি একটা কোণ করে আছে, কোথায়, মিন পজিশনের সঙ্গে, এই যে কোণটা একেই বলা হচ্ছে ইপক, এই যে কোণটা তৈরি করে আছে একেই বলা হচ্ছে ইপক বলা আছে। ওকে, পড়বো পরে পাবো। আর এই যে পুরো অ্যাঙ্গেলটা ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই যেটাকে থিটা ধরে নিলাম, এরকম ওমেগা টি প্লাস ফাই যেটাকে থিটা ধরলাম, এটাকে বলা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, এটাকেই ফেজ বলা হয় বা ফেজ অ্যাঙ্গেলও বলতে পারি, ফেজ বা ফেজ অ্যাঙ্গেল এরকম বলা হয় এটাকে। তাহলে এখন দুটো কোণ, দুটো অবস্থানে, তার মানে এই রাশিমালাকে এখন এরকম লিখতে পারি আমি, x সমান a সাইন থিটা। তাহলে কোনো একটা অবস্থানে আমি থিটা পেলাম, ধরো পার্টিকেল এইখানে এসছে, তখন একটা অ্যাঙ্গেল পাবো আমি থিটা, তারপর যখন এখান থেকে আরও এদিকে আসছে তখন এখানে আরও একটা পাবো থিটা, এটা থিটা 1 হয়, এটা থিটা 2, এই যে থিটা 1 এবং থিটা 2-র মধ্যে যে ডিফারেন্স তাকে বলা হচ্ছে ফেজ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স কি বলা হচ্ছে, থিটা 1 মাইনাস থিটা 2 বা থিটা 2 মাইনাস থিটা 1, এ হচ্ছে ফেজ ডিফারেন্স। পার্টিকেল এরকম ধরলাম, ফার্স্ট এই যে থিটা কোণটা ধরেছি, যখন থিটা এরকম বললাম থিটা সমান 0 ডিগ্রি, ওকে, থিটা তখন 0 ডিগ্রি, তখন তাহলে এক্স কত হবে, এই রাশিমালা নিয়ে আমরা কাজ করছি, এক্স সমান এ সাইন থিটা, এই পুরো পার্টটাকে থিটা ধরে নিয়েছি, তাহলে থিটা যখন 0 তখন তাহলে এক্স 0, অর্থাৎ পার্টিকেল কোথায় অবস্থিত, এই পজিশান, এক্স সমান 0, এটা হচ্ছে এক্স সমান প্লাস এ পজিটিভ দিকে এক্সট্রিম, এই যে নেগেটিভ দিকে এক্সট্রিম 0, তখন তাহলে হচ্ছে এটা। নেক্সট থিটা যখন 90 নেব তখন কত পাচ্ছি দেখো, থিটা 90, সাইন 90 কত, সাইন 90 1 মানে শুধু এ, অর্থাৎ পার্টিকেল কোথায়, এখানে। তার মানে এরকম বলছি, পার্টিকেল যদি এখান থেকে এখানে এসে পৌঁছায় তার ফেজ ডিফারেন্স কত হবে, এখানে অ্যাঙ্গেল কত, থিটা 0, আর এখানে যখন আসছে তখন থিটা কত, 90, তাহলে এখান থেকে যখন এখানে পৌঁছলো, এই যে অ্যাঙ্গেলের ডিফারেন্স সেটাই হচ্ছে ফেজ ডিফারেন্স। তার মানে এই দুটো পজিশনের মধ্যে ফেজ ডিফারেন্স হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, এই দুটো পজিশনে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। নেক্সট থিটা যদি 180 নেই, 180 ডিগ্রি, তাহলে এক্স কত আসবে, থিটা যদি 180 নেই, থিটা 180, সাইন 180 কত হয়, সাইন 180 0, তাহলে পার্টিকেল এখান থেকে যখন স্টার্ট করলো
এখান থেকে এখানে পৌঁছলো, বললাম ফেজ ডিফারেন্স 90 হয়ে গেল। এরপর যখন পার্টিকেল এখানে ফিরে এসছে, যখন এখান থেকে আবার এখানে ফিরে এলো, তখন তার ডিরেকশান এদিকে। তাই তো দেখো না, এর সাপেক্ষে এটা হচ্ছে 180 অ্যাঙ্গেল হচ্ছে না, তাই 180 নিয়েছি। অর্থাৎ এই প্রথমটার সঙ্গে যদি এইটাকে নিতাম, প্রথমটার সঙ্গে শুধু এটা, প্রথমটার সঙ্গে এটা নিতাম, তাহলে বলতাম ফেজ ডিফারেন্স 180। আচ্ছা, নেক্সট হচ্ছে 270 নাও। আবার 270 যদি নিয়ে কত হবে, সাইন 270, সাইন 270 মানে কত, 3 × 90 প্লাস 0 সাপোজ, তাহলে কী আসবে 3 × 90 মানে কত আসবে, মাইনাস চলে আসবে তো, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এ। মাইনাস এ মানে কোথায়, পার্টিকেল এখন এখান থেকে ফিরে এখানে এসছে, তার মানে পার্টিকেল এখানে ছিল, এদিকে গেল, গিয়ে যখন এখানে ফিরে এলো, এই ইনিশিয়ালের সাপেক্ষে এইখানের এই দুটো পয়েন্টের ফেজ ডিফারেন্স হচ্ছে 270, এটা সাপেক্ষে এটা। কিন্তু এই পয়েন্ট মানে এই দিকে যাচ্ছে, সেই অবস্থা থেকে এটা যদি ভাবি তাহলে কিন্তু 90 আবার, এই অবস্থা থেকে যদি এখানে ভাবি তাতে 90 হচ্ছে, মানে তখন আমি তাহলে এই দুটো ভাববো। ওকে, আচ্ছা থিটা আবার 360 নিয়ে নাও, 360 নাও, তাহলে আবার 0 আসবে। 360 মানে কী হচ্ছে, এখান থেকে শুরু করছিল, এখান থেকে এদিকে এলো 180 হলো, এরপর আবার এখানে গেল, যখন আবার আসবে তখন আবার এদিকে হয়ে গেল, আর কি দেখি 360, তখন তাহলে x = 0, অর্থাৎ পার্টিকেল আবার আগের অবস্থায় ফিরে আসবে। ওকে।